50 লক্ষ টাকা পর্যন্ত খরচাই করতে পারেননি। লজ্জা লাগা দরকার। দুবরাজপুর ব্লকের অন্তর্গত লোবাগ গ্রাম পঞ্চায়েতের বাবুপুর গ্রামে মঙ্গলবার তৃণমূলের একটি কর্মসূচিতে বীরভূম জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ বিজেপিকে তীব্র কটাক্ষ করেন। বিজেপির গীতা বিলি কর্মসূচিকেও কটাক্ষ করেন তিনি। আমরা দেখিনি আজ পর্যন্ত কোনো একটা রিপোর্ট কার্ড, কারণ বিজেপি তো কোনো উন্নয়ন করে না, বিজেপি তো শুধু ধর্ম নিয়ে লড়াই করে। আপনারা দেখেছেন যে এখন বিজেপির অনেক নেতা বাড়িতে বাড়িতে গিয়ে, বিজেপির কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে গীতা বই বিলি করছেন। কেন্দ্রের রেশন বন্ধ করে দিয়ে গীতা বিলি করছেন। রেশন বন্ধ করে দিয়ে আমরা পেটে খাবার না পেয়ে মরবো, আর গীতা পড়ে কি আমরা আরো উপরে চলে যাব? এর পাশাপাশি তিনি এলাকার বিধায়ক অনুপ কুমার সাহাকে নিয়েও একাধিক প্রশ্ন করতে ছাড়েননি। তার দাবি 2021 সালে এলাকায় বিজেপি বিধায়ক নির্বাচিত করে সকলে ভুল করেছেন। এলাকার উন্নয়নের জন্য 50 লক্ষ টাকা খরচই করতে পারেননি তিনি। 2021 সালের নির্বাচনে আমরা যে ভুলটি করেছি, এবার সুযোগ এসেছে সেই ভুলটিকে শুধরে নেওয়া। কারণ এই দুবরাজপুর বিধানসভা কেন্দ্র থেকে আমরা অনেকে কম বেশি ভুল করে কিন্তু আজকে আমরা এখানে বিজেপি বিধায়ক নির্বাচন করেছিলাম, যার জন্য আমাদেরকে এখনো পর্যন্ত সেই ভুলের খেসারত দিতে হচ্ছে। তার কারণ আমরা দেখেছি যে সামনে যেহেতু বিধানসভা নির্বাচন, তো সেই বিধানসভা নির্বাচনে আবার বিধায়ক নির্বাচন হবে এবং আবার আমাদের এই পশ্চিমবঙ্গে আবার মুখ্যমন্ত্রী নির্বাচন হবে। কিন্তু সবথেকে যেটা ব্যাপার যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে, আমরা দেখেছি আমাদের এলাকাতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর উন্নয়ন করেছেন। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ব্যক্তির যেমন উন্নয়ন হয়েছে, সার্বিকভাবে গ্রামগঞ্জ এলাকার স্কুল, হাসপাতাল থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় উন্নয়ন হয়েছে। কিন্তু সবথেকে একটা ব্যাপার যেটা আমরা আজকে বুঝতে পারছি যে আমাদের যিনি বিধায়ক আছেন, সেই বিধায়ককে আমরা দেখছি যে যেখানে আমাদের এলাকার এখনো পর্যন্ত উন্নয়ন প্রয়োজন, সেইখানে তিনি দেখছি এখনো পর্যন্ত 50 লক্ষ টাকা পর্যন্ত খরচাই করতে পারেননি। এর পাল্টা দিতে গিয়ে বিধায়ক অনুপ কুমার সাহা অনুব্রতর ভাষায় লজ্জা লাগা দরকার বলেই উত্তর দিয়েছেন। পাশাপাশি যিনি উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছেন অর্থাৎ মুনমুন ঘোষের কাজ নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন। প্রথম কথা, যিনি এই ধরনের অভিযোগ করছেন তিনি কতটা কাজ করেছেন? যে প্রশাসনিক বৈঠকে বিধায়কদেরকে আমন্ত্রণই জানায় না। এলাকার উন্নয়ন করতে আমরা সমস্ত সময় মানুষের পাশে আছি। বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পের টাকা খরচা করতে গিয়ে রাজনৈতিকভাবে প্ররোচনা দেওয়া, প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, টাকা যাতে খরচা না করতে পারে ইউসি না দেওয়া, বিভিন্নভাবে বাধা দেওয়ার পরেও আমরা 1,56,00,000 টাকার কাজ অলরেডি করেছি, তার ইস্যু জমা দিয়েছি। 1,07,00,000 টাকার আমাদের অলরেডি অনগোয়িং কাজ চলছে, আর বাকি টাকাটা অলরেডি প্রসেসিংয়ে আছে। আমাদের প্রত্যেকটা প্রপোজাল আমরা দিয়েছি। লজ্জা লাগা দরকার। যে ব্যক্তিটি আমাদের নামে অভিযোগ করছে তাদেরকেই আগে প্রশ্ন করা উচিত, বাংলার মানুষের 15 বছরে আপনারা কি উন্নয়ন করেছেন? কেন আজকে পাড়ায় পাড়ায় রাস্তা নেই, কমিউনিটি হল নেই, লাইট নেই, পাড়ায় বিভিন্ন রকমের সমস্যা? কেন আজকে আপনাদেরকে আমাদের পাড়া আমাদের সমাধান করতে হচ্ছে? লজ্জা লাগা দরকার। তাই মানুষের ভোটে যারা জিতে এসেছিলেন, মানুষের কাজ করব বলে তাদেরকে মানুষই আগামী দিনে তাড়াবে এবং মানুষের সরকার হবে। আমি নিজের এলাকাতেই থাকি, উনি কোথায় থাকেন সেটা আগে বলুক। দুবরাজপুর বিধানসভাতে অনুপ সাহা বিধায়ক দুবরাজপুরেই থাকে, মানুষের মধ্যে থাকে, জনগণের মধ্যে থাকে। তাই যাদেরকে দেখা যায় না তারা এই ধরনের প্রশ্ন করে নিজেদেরকেই প্রশ্নের মধ্যে দাঁড় করাচ্ছেন। লজ্জা লাগা দরকার। যারা মানুষের কাজ করতে পারেনি, যাদের বিধায়ক আগে ছিল তারা কাজ করতে পারেনি, আমরা যখন মানুষের পাশে থেকেছি, মানুষের পাশে কাজ করছি, তখন তাদের গাত্র জ্বালা হচ্ছে, কারণ তাদের ক্ষমতা চাই। মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি আছে, ভারতীয় জনতা পার্টির বিধায়ক সমস্ত মানুষের জন্য আছে। আমরা কোনো রাজনীতি দেখি না, কোনো ধর্ম দেখি না।